চুল বিক্রি করা যাবে কিনা, অনেক নাপি চুল জড়ো করে বিক্রি করে, তাদের গুনাহ হবে কিনা। যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয় সেগুলি পাঠ করার পর কি প্রথম সিজদায় তেলাওয়াত অতঃপর রুকুতে যাব? সাধারণত ইমাম সাহেবদের দেখি নামাজে সিজদার আয়াত পাঠ করার পর আরো তেলাওয়াত করেন, এরপর রুকুতে যান। কিন্তু যেসব সূরার শেষ আয়াতে সিজদা, সেক্ষেত্রে করণীয় কি? একটা ট্রিমার কি শরীরের সব জায়গায় ব্যবহার করা যাবে? আমি বাইতুল মুকাররমের সামনে ব্যবসা করি, সাধারণত সালাম ফিরিয়েই বেশিরভাগ মানুষ বের হয়ে যান। এই সময় বেচা কেনা বেশি হয়। আমি যদি চাই সুন্নত নামাজগুলো নিয়মিত জমা রেখে পরে বাসায় গিয়ে পড়বো, এটি করতে পারবো কিনা? এতে আমার কোনো গুনাহ হবে কিনা? চুল বিক্রি করা যাবে কিনা, অনেক নাপি চুল জড়ো করে বিক্রি করে, তাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই, সেটা জীবিত মানুষের হোক কিংবা মৃত মানুষের হোক। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদেরকে মর্যাদাবান করেছি। তো মানুষের শরীরের কোনো অংশ কেনা বেচা, এটা মানুষের প্রতি মর্যাদার পরিপন্থী আচরণ বা কাজ। এজন্য ইসলাম এটাকে অ্যালাউ করে না, জায়েজ করে না। এজন্য আমাদের উচিত এবং কর্তব্য হলো যে এই জাতীয় বিষয় থেকে বেঁচে থাকা। সামান্য একটু লাভ বা দুনিয়ার একটু সুবিধার মোহে আমরা যেন, এই লোভে যেন আমরা আল্লাহর যে নির্দেশনা সেটার জন্য আমরা লঙ্ঘন না করি। জন্য সমস্ত ফকিহগণ অলমোস্ট একমত যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, কেউ কিনতে নিরুপায় হলে, কিডনি কিনতে হলো, তাহলে নিরুপায় ব্যক্তির জন্য কেনা জায়েজ আছে, কিন্তু চুল কেনা বেচার ব্যাপারটা নিরুপায়ের হওয়ার মতো বিষয় নয়। বিধায় এটা কেনা এবং বিক্রি করা উভয়টাই জায়েজ নয়। যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয় সেগুলি পাঠ করার পর কি প্রথম সিজদায় তেলাওয়াত অতঃপর রুকুতে যাব? সাধারণত ইমাম সাহেবদের দেখি নামাজে সিজদার আয়াত পাঠ করার পর আরো তেলাওয়াত করেন, এরপর রুকুতে যান। কিন্তু যেসব সূরার শেষ আয়াতে সিজদা, সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যখন কোরআন কারীমে তেলাওয়াত করব, কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে যে সিজদাটাতে যে আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা আছে, অর্থাৎ যে আয়াত পাঠের পর সিজদা করবার নির্দেশনা আছে, কোরআনের আশেপাশে সিজদা লেখা আছে, নিচে আন্ডারলাইন করা থাকে, সেগুলোর পর সিজদা দিতে হয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সো আমরা এগুলো তেলাওয়াতের পর সিজদা দিব। নামাজের মধ্যে এরকম আয়াত যদি তেলাওয়াত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে তেলাওয়াত করার পর ডাইরেক্ট সিজদায় গিয়ে উঠে তারপরে বাকি তেলাওয়াত শেষ করে এরপর রুকুতে যাবেন। আর যদি রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই আয়াত পড়েন, অর্থাৎ সিজদার আয়াত পড়ছেন, এটাই লাস্ট আয়াত, তাহলে সেক্ষেত্রে লাস্ট অথবা তারপর 1-2টা বা 3টা আয়াত আপনি পড়লেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সিজদায় গিয়ে আয়াতে সিজদা তেলাওয়াতে সিজদা না দিয়ে বরং আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি সিজদার যে আয়াত তেলাওয়াত করেছি এই রুকুর মধ্যে সেটাকে ইনক্লুড করছি, অর্থাৎ আল্লাহর জন্য রুকুতে অবনত হলাম। কারণ আয়াতে সিজদাতে মূলত সিজদা দেওয়ার নির্দেশ থাকে অথবা সিজদা দেওয়ার কোনো হিস্ট্রি বর্ণনা করা থাকে, সেজন্য আপনি রুকুতে গিয়ে সিজদা দিচ্ছেন বা সিজদার মতো অবনত হচ্ছেন আল্লাহর সামনে, সেটি নিবেদন করছেন। তাহলে রুকুর মধ্যে যদি আপনি নিয়ত করে নেন যে রুকুর সাথে আমি আয়াতে সিজদার যে সিজদা সেটাও দিচ্ছি একসাথে, তাহলে রুকুতেই সেটার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু ইমাম হিসেবে কেউ যদি এই কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদেরকে আগে বলতে হবে, ওনারাও নিয়ত করতে হবে, না হলে এটা সিজদা হিসেবে বিবেচিত হবে না। আর যদি লাস্ট আয়াত বা লাস্ট আয়াতের পরে মাত্র 1-2 আয়াত তেলাওয়াত করে সরাসরি রুকু করার পর সিজদায় চলে যান, তাহলে ওই সিজদাটাই নিয়ত ছাড়াই অটোমেটিক তেলাওয়াতে সিজদা হিসাবে বিবেচিত হবে, আলাদা কোনো সিজদা লাগবে না, নামাজের সিজদাটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে খোলাসা কথা হলো, আমরা যখন নামাজের বাইরে পড়বো, তেলাওয়াতে আয়াত তেলাওয়াত করার পর সিজদা তেলাওয়াত করার পর থেমে সিজদা দিয়ে তারপর বাকি তেলাওয়াত করব। আর যদি পুরো তেলাওয়াত শেষ করে সিজদা দিই তাতেও হবে। আর নামাজের মধ্যে যদি আমরা আয়াতে সিজদা তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে সে আয়াতটা শেষ করার পর সাথে সাথে সিজদা দিয়ে উঠে বাকি তেলাওয়াত শেষ করে আমরা নামাজ কন্টিনিউ করব। আর যদি মাঝে আমি না থেমে বরং ওই আয়াতটা তেলাওয়াতে সিজদার আয়াতটাকে আমি কেরাতের শেষ আয়াত হিসাবে ধার্য করি বা তারপর 1-2 আয়াত তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে রুকুতেই সিজদা নিয়ত করে ফেলতে পারি, একসাথে দুইটা হয়ে যাবে। সেক্ষেত্রে নিয়তটা করতে হবে। মুসল্লিদেরকে আগে বললে তারা নিয়ত করতে পারে, না হলে তাদের সিজদা আলাদা করে দিতে হবে। আর সরাসরি যদি আমরা সিজদায় চলে যাই, তাহলে সেক্ষেত্রে রুকু দিয়ে তারপরে সিজদা চলে যাই, তাহলে সেক্ষেত্রে নিয়ত ছাড়াই এটা নামাজের সিজদা প্লাস তেলাওয়াতের সিজদা হিসাবেও যথেষ্ট হয়ে যাবে। তাহলে মোট কয়েকটা পদ্ধতি হলো, যখন যেভাবে শরিয়ার নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতে সিজদা করব। একটা ট্রিমার কি শরীরের সব জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। কোনো ট্রিমার শরীরের এক জায়গায় বা এক অঙ্গে ব্যবহার করলে অন্য অঙ্গে আর ব্যবহার করা যাবে না এমন কোনো কথা নেই, বরং এক অঙ্গে বা শরীরের একটা জায়গায় ব্যবহার করলে অন্য যে কোনো জায়গায় সেটা ব্যবহার করা যাবে।
আমি বাইতুল মুকাররমের সামনে ব্যবসা করি, সাধারণত সালাম ফিরিয়েই বেশিরভাগ মানুষ বের হয়ে যান। এই সময় বেচা কেনা বেশি হয়। আমি যদি চাই সুন্নত নামাজগুলো নিয়মিত জমা রেখে পরে বাসায় গিয়ে পড়বো, এটি করতে পারবো কিনা, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, নামাজের পরবর্তী যে সুন্নত নামাজ আছে, যেমন যোহরের পরে, এশারের পরে, মাগরিবের পরে, এই নামাজগুলো আপনি পরে পড়তে পারেন, কিন্তু এই পরের মানে হলো ওয়াক্তের মধ্যে। ওয়াক্ত চলে গেলে, অন্য ওয়াক্ত চলে আসলে তত সময় পর্যন্ত বিলম্ব করে এই সুন্নতগুলো নামাজ পড়া আপনার জন্য জায়েজ নয় বা সঠিক নয়। কাস্টমার ধরার জন্য সালাম ফেরানোর পর আপনি যদি উঠে দোকানে চলে যান, কাস্টমারের ভিড় কমে গেল, পরবর্তীতে আপনি দোকানে অথবা বাসায় গিয়ে ওয়াক্তের মধ্যেই নামাজগুলো পড়ে ফেলতে পারবেন।